গভীর রাতে রাস্তার ধারে একা বসে থাকা পরিচয়হীন এক তরুণীকে উদ্ধার করে মানবিকতার নজির গড়ল রতুয়া থানার পুলিশ। প্রাথমিকভাবে ওই তরুণীর বয়স 20 থেকে 21 বছরের মধ্যে বলে অনুমান করা হচ্ছে। মানসিকভাবে ভারসাম্যহীন ওই তরুণী নিজের নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে পুলিশকে কিছুই জানাতে পারছেন না। বর্তমানে তাকে রতুয়া থানায় নিয়ে এসেই মহিলা সহায়তা কেন্দ্রে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রতুয়া থানার পুলিশ রকুনদিপুর এলাকায় টহলদারিতেই ছিল। সে সময় রাস্তার ধারে এক তরুণীকে একা বসে থাকতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। গভীর রাতে ওই তরুণীকে এভাবে একা বসে থাকতে দেখেই পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ তার কাছে গিয়ে নাম, ঠিকানা ও বাড়ির পরিচয় জানতে চায়, কিন্তু কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি তিনি। পরবর্তীতে পুলিশ ওই তরুণীকে নিরাপদে রতুয়া থানায় নিয়ে আসে। থানায় এনে তার সঙ্গে কথা বলে পরিচয় জানার চেষ্টা করা হলেও নিজের নাম বা ঠিকানা বলতেই পারেননি তিনি। তবে ওই তরুণী হিন্দি ভাষায় কথা বলছেন। তার কথাবার্তা ও আচরণ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত তিনি বিহার এলাকার বাসিন্দা হতে পারেন। রতুয়া থেকে বিহারের দূরত্ব তুলনামূলকভাবে কম হওয়ায় সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এদিকে এখনো পর্যন্ত ওই তরুণীর খোঁজে কোনো পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তি থানায় যোগাযোগ করেননি। ফলে তার পরিবারের সন্ধান এবং পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ওই তরুণীর শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে বুধবার তাকে বহরমপুর মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। রতুয়া থানার পুলিশের এই মানবিক উদ্যোগে প্রশংসা জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত রতুয়া থানার পুলিশ তৈরি করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। উল্লেখ্য, এর আগেও রতুয়া থানার পুলিশ রাস্তা থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার পরিবারের সন্ধান চালিয়েছিল। পরে পরিবারের সদস্যদের খুঁজে বের করে ওই যুবককে তাদের হাতে তুলে দেওয়া হয়। আবারও পরিচয়হীন এক তরুণীকে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে রতুয়া থানার পুলিশ। केक खाना है? केक इसमें तू भर के रख ले, ऊपर में मत भर। आप खा लो, खा लो।